হ্যালো বন্ধু, স্টাডি সার্কেল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আরেকটি অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ধরনের প্রশ্নগুলো রেলের বিভিন্ন পরীক্ষাতে এসেই থাকে। আজকের প্রশ্ন হলো পি কিউ আর যথাক্রমে 10 দিনে, 15 দিনে ও 20 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা একত্রে কাজ করলে একই কাজ কত দিনে শেষ করতে পারবে? তো প্রথমে কি বলেছে, পি পি কত দিনে করছে? 10 দিন। তারপরে কিউ কিউ কত দিনে করছে? কিউ করছে 15 দিনে। তারপরে বলেছে আর আর কত দিনে করছে? এখানে 20 দিনে। তাহলে তিনজনকে এদের এলসিএম কত হবে? এলসিএম হবে 60। তাহলে 10 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 6। 6। 15 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 4। 20 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 3। তাহলে এদেরকে যোগ করো, 6 আর 3, 6 আর 4 10, 13। তারপরে কি বলেছে, তারা একত্রে এই পুরো কাজটা তারা একসাথে করবে। একসাথে কত দিনে করছে? তাহলে টোটাল আমার 13 দিন হয়েছে। তাহলে 60/13, 60/13 সমান 13 দিয়ে 60কে ভাগ করলে কত হবে? 13 দিয়ে 60কে ভাগ করলে হবে 4 বারে যাবে, 4 তেরং 52, 8। তার মানে 4 4 পূর্ণ 8-13। এটিই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন হলো, যদি পি কোনো কাজ 6 দিনে করতে পারে, কিউ কোনো কাজ 8 দিনে করতে পারে, আর কোনো কাজ 12 দিনে করতে পারে, তাহলে তারা একসাথে কত দিনে করবে? তাহলে একসাথে বলা আছে, তাহলে এদের এলসিএম কত হবে? এলসিএম হবে 24। 24। তাহলে 6 দিয়ে 24কে ভাগ করো, কত হবে? 4। 8 দিয়ে ভাগ করলে কত হবে? 3। 12 দিয়ে ভাগ করলে কত হবে? 2। তাহলে পুরো কাজটা আমার কত দিন? 24 দিন। তাহলে 24 দিনে একসাথে কত দিনে করবে? তাহলে এদেরকে প্রথমে যোগ করো, 4 3 7 আর 2 9। তাহলে এই পুরো কাজটা 24/9 দিনে করবে। তাহলে একে ভাগ করো। তাহলে যদি আমি 24কে 9 দিয়ে ভাগ করি, কত হবে? 9 2 18, 2 পূর্ণ 6-9। তাহলে আমাদের এখানে হবে 2 পূর্ণ 6-9 দিন। এটিই হবে সঠিক উত্তর।